দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৬ বছর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তাদের এই দাবির সাথে যুক্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ মানুষ। তার জেরেই সফলভাবে পতন হয় হাসিনার। এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কার নাকি নির্বাচন, এই বিতর্কে কেটে যায় ৬ মাস। সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদ নেতা নূর এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন দল সাধারণ মানুষের অংশগ্রহণের সুফল তুলে ধরে গণ অধিকার পরিষদের নেতা নূর বলেন, রাজনৈতিক দলের মতামত ছাড়া এই সরকারের সংস্কার টিকবে না এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কারা দেবে? রাজনৈতিক দল, নির্বাচিত পার্লামেন্ট। অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভগুলো নেক, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই, বৈধতাটা দিবে রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মনমতো প্রস্তাবনা দিয়ে যায়, কিছু সংস্কার করতে চায়, সেটা কিন্তু পরবর্তী সরকার আসলে টিকবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারকে সঠিক পথে আনতে আবার আন্দোলন করতে হতে পারে। এ সময় আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পারবে কিনা জনগণই নির্ধারণ করবে জানান বিএনপির এই নেতা। বলেন, নির্বাচন কেন বিলম্বিত হচ্ছে তা অন্তর্বর্তী সরকারকে জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা, ব্যর্থতা, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা, এগুলো এখনকার প্রশ্ন। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার সংস্কারের কথা বলছে ভালো, কিন্তু সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। তালুকদার বিপ্লব, IVTV USA, ঢাকা।